4 দিন পার কিন্তু এখনো পর্যন্ত বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের কোনো খোঁজ পেল না পুলিশ। দিলীপ মণ্ডলের ছেলে অর্ঘ্য মণ্ডলকে পুলিশ গ্রেপ্তার করেছে। বিধায়কের ছেলের কাছে মিলেছে আগ্নেয়াস্ত্র ও 4 রাউন্ড কার্তুজ। বাজেয়াপ্ত করা হয়েছে একটি গাড়িও। ডায়মন্ড হারবার ও রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের অভিযানে পাকড়াও করা হয় এই বিধায়ক পুত্রকে। দিলীপ মণ্ডলের ছেলে অর্ঘ্য মণ্ডল সহ মোট 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। যদিও 4 দিন পার হয়ে গেলেও এখনো দিলীপ মণ্ডলের কোনো খোঁজ পায়নি পুলিশ। অন্যদিকে তোলাবাজির অভিযোগে আসানসোলে তৃণমূলের INTTUC এক নেতা তাকে গ্রেপ্তার করল পুলিশ। তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা রাজু আলুবালিয়া গ্রেপ্তার। গতকাল বিকেলে তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতাকে গ্রেপ্তার করেছে আসানসোল দক্ষিণ থানা। ধৃতের বিরুদ্ধে 2021-এর ভোট পরবর্তী হিংসা সহ বহু অভিযোগ রয়েছে। একই সঙ্গে আপনাদের জানিয়ে রাখি 2021-এ ভোট পরবর্তী হিংসা এবং তোলাবাজির অভিযোগে 2 তৃণমূল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুর্গাপুরের 2 তৃণমূল নেতা যাদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ, দুর্গাপুরের লাউদোহা ফরিদপুর ব্লকের তৃণমূল সভাপতি শতদীপ ঘটক গ্রেপ্তার। আদালতে তোলার সময় শতদীপ ঘটককে লক্ষ্য করে চোর স্লোগান। ধৃত দুর্গাপুর 1 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি সৌগত বন্দ্যোপাধ্যায়। আর এরই সঙ্গে দাসপুরে দুর্নীতি এবং তোলাবাজির অভিযোগে তৃণমূল বিধায়কের ছেলে, প্রাক্তন তৃণমূল বিধায়কের ছেলে, তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত দাসপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ কুমারেশ ভূঁইয়া। কুমারেশ ভূঁইয়া প্রাক্তন বিধায়ক মমতা ভূঁইয়ার ছেলে। গ্রেপ্তারের পর তাকে লক্ষ্য করে চোর স্লোগান দেন স্থানীয়রা। তৃণমূল জমানায় কুমারেশ ভূঁইয়ার জন্য স্থানীয় নারাজল কলেজের একটি ঘর বরাদ্দ করা হয়। সেখানে বসেই তিনি বিভিন্ন দুর্নীতিমূলক কাজ করতেন বলে দাবি বিজেপি। আমরা দেখতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তা যে দুর্নীতির সঙ্গে কোনো রকম আপোষ করা হবে না, এবং তারপরেই আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের তরফে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। একের পর এক অভিযোগ, দুর্নীতি তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার করা হচ্ছে। হুগলির দিকে নজর রাখবো। হুগলির গোড়াপে তৃণমূল নেতা গ্রেপ্তার। 2021-এর ভোট পরবর্তী সন্ত্রাসে তৃণমূল নেতা গ্রেপ্তার করা হয়েছে। এই সন্ত্রাসের অভিযোগ উঠেছে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে। তৃণমূলের আঞ্চলিক সভাপতি সুখদেব মাহাতো, তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিজেপি কর্মীদের উপর হামলা, শ্লীলতাহানির অভিযোগ, একাধিক অভিযোগে তৃণমূল নেতা সহ 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আর এরই সঙ্গে আপনাদের জানিয়ে রাখি, মাথা ভাঙা তৃণমূল কাউন্সিলর, তাকেও কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধেও একাধিক অভিযোগ রয়েছে। 2021-এ ভোট পরবর্তী হিংসায় জড়ানোর যেমন অভিযোগ রয়েছে, পাশাপাশি তোলাবাজির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। নতুন সরকারের কাছ থেকে উপহার পেলাম, আদালতে প্রতিক্রিয়া চন্দ্রশেখর রায় বসুনিয়া। মাথা ভাঙা তৃণমূল কাউন্সিলর যাকে তোলাবাজি এবং ভোট পরবর্তী হিংসায় জড়ানোর অভিযোগে পুলিশ গ্রেপ্তার করেছে। দুর্নীতি তোলাবাজি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তার পরেই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় প্রশাসনের তরফে পদক্ষেপ শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই আপনাদের জানিয়ে রাখি, বর্ধমান পুরসভার তৃণমূল কাউন্সিলর যার বিরুদ্ধে দুর্নীতি এবং হুমকি দেওয়ার অভিযোগ ছিল, তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আমি যদি দোষী হতাম তাহলে নিশ্চয়ই আমি বড় মুখ ডাকছে বলে আমি চলে আসতাম। আমি চাই আপনারা যান। কি করে হয়তো কোনো কাজ করে কি না করে সেটা জানি না, এবং আমার সাথে ওদের কোনো সম্পর্কও নাই, এবং ওদের জমি যেটুকু পড়ে রয়েছে ওইখানেই পড়ে রয়েছে। সবাই জানে, আমার পাড়ায় যে আপনারা তদন্ত করুন। গ্রেপ্তার করা হয়েছে বর্ধমান পুরসভার তৃণমূল কাউন্সিলর শাহাবুদ্দিন খানকে। আমাদের প্রতিনিধি কমল কৃষ্ণদেব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। কমল কৃষ্ণ, এই শাহাবুদ্দিন খান বিরুদ্ধে ঠিক কি অভিযোগ যার জন্য তাকে গ্রেপ্তার করলো পুলিশ? দেখো, তোমাকে প্রথমেই বলি, ইনি এই শাহাবুদ্দিন খান 19 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর, এবং শাহাবুদ্দিন খানকেই নয়, শুধু তার এক সহযোগী, তাকেও গ্রেপ্তার করেছে বর্ধমান পুলিশ, বর্ধমান থানার পুলিশ। এবং তার বিরুদ্ধে যেটা অভিযোগ, 19 নম্বর ওয়ার্ডের এক বাসিন্দা তার বিরুদ্ধে অভিযোগ করে যে 21 সালের পর একটি জায়গা সংক্রান্ত বিবাদ, এবং সেই জায়গা থেকে জোর করে লিখিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। এবং একটি জায়গা, তার ব্যক্তির যেটা অভিযোগ যে তার নিজের জায়গায় সেই পাঁচিল দিয়েছিল, সেই পাঁচিল পর্যন্ত ভেঙে দেওয়া হয়, এবং তারপর সে বলতে গেলে তার কাছে লক্ষাধিক টাকা নেওয়া হয়। এবং গত 17ই মে সে যখন রাস্তা দিয়ে যাচ্ছিল, তাকে আটকায় শাহাবুদ্দিন খান এবং তার সহযোগীরা, এবং তাকে হুমকি দেওয়া হয়, তাকে মারধর করা, এবং তাকে যে টাকা দাবি করা হয়, এমনই অভিযোগ বর্ধমান থানা হওয়ার পরই তাকে গ্রেপ্তার করেছে এবং আজকে বর্ধমান আদালতে পেশ করা হয়েছে। যদিও শাহাবুদ্দিন খান সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। ধন্যবাদ। আমার কোনো 2021 সালের আগে থেকে আমার নামে কোনো অভিযোগ
বললো কাল বড়বাবু ডাকছে, আমার ঠিক আছে নিশ্চয়ই যাবো, আমার নামে তো কোনো অভিযোগ নাই। তা এখন পলিটিক্যাল চরিতার্থ করার জন্য এরকম ধরনের ঘটনা ঘটতেই পারে। আপনার বিরুদ্ধে তো জমি আর্থিক আকার বেড়েছে। আমি বলেছি প্রশাসনকে যে আপনারা তদন্ত করুন, যদি আমি দোষী মনে হয় তাহলে আমার যা শাস্তি আছে সেটা হবে, আর যারা মিথ্যা করে অভিযোগ করেছে প্রশাসনকে বলছি আপনারা তদন্ত করুন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।